চায়না হচ্ছে এমন একটা দেশ, ল্যান্ড করার পরবর্তীতে যেটা আমরা ফেস করি, গুগলের যে সব সার্ভিসগুলো আমরা ইউজ করতে পারি ওয়ার্ল্ড ওয়াইড, সেগুলো কিন্তু এখানে ইউজ করা যায় না। এদের ওয়াইফাই কানেকশনের অবস্থা খুবই খারাপ। ভাষাগত সমস্যা তো অনেক আগের থেকেই রয়েছে, সবারই একটাই কমপ্লেন যে এখানে ভাষাগত খুব সমস্যা। এরা শুধুমাত্র নিজেদের ল্যাঙ্গুয়েজটাই বুঝে, কেউ ইংলিশ বোঝে না। একজন তো সেধে এসে আমাকে জিজ্ঞেস করছে, ভালো খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাদের আজকে যাত্রা শুরু হলো চায়নাতে। গুড মর্নিং এভরিওয়ান। আজ 25 ডিসেম্বর 2025। আজ শুরু হচ্ছে আমাদের চায়না ট্রাভেলের প্রথম পর্ব। গন্তব্য চীনের গুয়াংজু হয়ে সাংহাই শহরে। এয়ারপোর্টে এসে আমরা একদম অবাক। আমাদের ট্রাভেল হিস্ট্রিতে এমন ভিড় আমরা আগে কখনোই দেখি নাই। ভিতরে ঢোকার আগেই বিশাল লাইন, আর ভেতরে বসা তো দূরের কথা, দাঁড়ানোর জায়গা অবধি নাই। আমাদের ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট করে আমরা চলে আসছি। এখন ওয়েট করছি আমাদের ফ্লাইটের জন্য। ফ্লাইট এখনও আসেই নাই। ফ্লাইট দেখাচ্ছে অন টাইমে আছি, কিন্তু এখন এসে পৌঁছায় না। সো আই গেস উইদিন হাফ অ্যান আওয়ার চলে আসার কথা, কারণ অলরেডি এখন বাজে 12:30 অ্যান্ড আমাদের গন্তব্য হচ্ছে এখন গুয়াংজুর উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট ছাড়বে 12:50-এ। এবারে আমাদের যাত্রী সঙ্গী হিসেবে রয়েছে চায়না সাউথার্ন এয়ারলাইন্সের এয়ারবাস A321 নিও ফ্লাইট। আমি উইন্ডোতে চলে যাবো না তুমি যাবো? প্রায় 4 ঘন্টার জার্নি শেষ করে আমরা গুয়াংজুতে পৌঁছেছি। এখন আমাদের গাড়ি চলে এসেছে, সেটা আমাদেরকে এখন হোটেলে নিয়ে যাচ্ছে। এখন হোটেলে যাওয়ার পরে আমরা ইন্টারনেট দেন বাকি যে সিমের প্রসেসটা সেটা করে নেব। এখন দেখা যাক যে হোটেলে গিয়ে কি হয়। চায়না হচ্ছে এমন একটা দেশ, এখানে যদি আপনি ওয়েল রিসার্চ করে না আসেন, আপনি পদে পদে বিপদে পড়বেন। আমরা প্রথমত ল্যান্ড করি গুয়াংজুতে। ল্যান্ড করার পরবর্তীতে যেটা আমরা ফেস করি, এখানে ভিপিএন ইউজ করতে হয়। গুগলের যে সব সার্ভিসগুলো আমরা ইউজ করতে পারি ওয়ার্ল্ড ওয়াইড, সেগুলো কিন্তু এখানে ইউজ করা যায় না। অবস্টেকলস আছে জানতাম। এদের ওয়াইফাই কানেকশনের অবস্থা খুবই খারাপ, সবসময় পাওয়া যাচ্ছে না। এখানে ভাষাগত সমস্যা তো অনেক আগের থেকেই রয়েছে। যত ব্লগারদের আমরা ব্লগ দেখেছি, সবারই একটাই কমপ্লেন যে এখানে ভাষাগত খুব সমস্যা, কেউ ইংলিশ বোঝে না। এরা শুধুমাত্র নিজেদের ল্যাঙ্গুয়েজটাই বুঝে। একজন তো সেধে এসে আমাকে জিজ্ঞেস করছে যে ডু ইউ নিড এনি হেল্প। তাই বললাম যে ইউ ক্যান স্পিক ইংলিশ। অভিজ্ঞতা আরও শেয়ার করব, কিন্তু এখানে আমরা যেটা ভাবছিলাম যে গুয়াংজু হচ্ছে কাইন্ড অফ ট্রপিক্যাল এরিয়া, বাট গুয়াংজু হচ্ছে প্রচুর ঠান্ডার জায়গা। এই মাইনাসের জ্যাকেট ছাড়া আপনি এখানে সার্ভাইভ করতেই পারবেন না। চায়নার যদি প্ল্যান করে থাকেন, প্রথমত দেশ থেকে ভিপিএন নিয়ে আসবেন। আগের থেকে ভিপিএন সেট করে দেন এখানে আসবেন, তাহলে সব কিছুর অ্যাক্সেস পাবেন। ভালো খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাদের আজকে যাত্রা শুরু হলো চায়নাতে। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমাদের হোটেল, যে হোটেলে আমরা আছি আজকে। এই হোটেলের নাম হচ্ছে ইয়েনবিং ইন্টারন্যাশনাল হোটেল। আমাদের মেইন ডেস্টিনেশন ছিল সাংহাই, কিন্তু 16 ঘন্টার লে ওভারকে কাজে লাগানোর জন্যই আমরা গুয়াংজুতে এক রাতের জন্য স্টে করি। কিন্তু সময়ের স্বল্পতা এবং মেট্রো রেল বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা গুয়াংজু শহরটাকে ভালো করে এক্সপ্লোর করতে পারিনি। আচ্ছা, এখানে একটা 7-Eleven-এর মতো একটা শপ দেখতে পাচ্ছি।
এখন রুমে ফিরছি। কাল সকালে সাংহাই ফ্লাইট, আমাদেরকে ভোরেই বেরিয়ে যেতে হবে। সুতরাং দেখা হচ্ছে আগামীকাল সকালে এয়ারপোর্টে। গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন আছি বায়োন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গোয়াংজুতে। এখান থেকে আমরা চলে যাব সাংহাইতে। সাংহাই থেকে আমরা হাংজোতে চলে যাব বুলেট ট্রেনে করে। তবে কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করা খুব দরকার। সেটা হচ্ছে যে আমরা যখন এসছিলাম এখানে, আমরা সাথে বাসুসের পাওয়ার ব্যাঙ্ক এনেছিলাম 20,000 mAh-এর। সেই পাওয়ার ব্যাঙ্কটা চেক ইন প্রসেসের সময় তারা রেখে দেয়, তারা ওটা নিয়ে যেতে দেয় না আমাদেরকে। কেন? কারণ হচ্ছে যে ওদের একটা সিসিই একটা কোড আছে, যেটা ওদের গভর্নমেন্ট নতুন করে অ্যালাউ করছিল যে সিসিই ছাড়া কোনো পাওয়ার ব্যাঙ্ক ওনারা গ্রান্ট করবে না। সো ওটার জন্য আমরা পাওয়ার ব্যাঙ্কটা রেখে আসছি অ্যান্ড তারা আমাদেরকে নিয়ে আসতে দেয় নাই। এখন ওটা ছাড়াই আমাদেরকে ট্রাভেল করতে হবে, হয়তো আমাদেরকে পাওয়ার ব্যাঙ্ক কিনতে হবে সাংহাইতে গিয়ে। এখন দেখা যাক কী হয়, জানি না সামনে আর কী ফেস করতে হবে। এখন অবধি গোয়াংজুর অভিজ্ঞতা মোটামুটি ভালো। সাংহাইয়ের পিভিজি এয়ারপোর্টে আমরা নামবো, পুদং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটাকে বলা হয়। সেখান থেকে আমরা মেট্রো নিয়ে বুলেট স্টেশনে যাব। বুলেট ট্রেন যেখান থেকে ছাড়ে সেই স্টেশনের নাম হচ্ছে হংশু স্টেশন। সো হংশু থেকে আমরা ট্রেন নিয়ে হাংজোতে চলে যাব। বুলেট ট্রেনের সময়সীমা 1 ঘন্টা। টিকিট আগেই করা হয়েছিল আমাদের trip.com থেকে। এখন আমরা চলে যাচ্ছি ফ্লাইটের দিকে। আমাদের 10:40-এ ফ্লাইট, এখন হচ্ছে 9:21 বাজে। এখানে 1 ঘন্টা 20 মিনিট পরে ফ্লাইট আছে। আর এখানকার ওয়েদার খুবই ঠান্ডা, এখন 8 ডিগ্রিতে আছে, বাট ফিলস লাইক 6, মানে এটা অনেক ঠান্ডা। আর ঠান্ডা বেশি লাগছে কারণ এখানে অনেক বাতাস হচ্ছে। এই যে যেমন আমার ওয়াইফ এখানে হু 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 করতেছে, মানে ওর খুব ঠান্ডা লাগতেছে। এখন দেখা যাক যে আমরা সামনে আমাদের আর কী ফেস করতে হয়। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা বেসিক্যালি ফ্রেশ এয়ার যাদের প্রয়োজন তারা এখানে থাকতে পারে। সো আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের সাংহাইতে গিয়ে পুদং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ওয়েলকাম টু সাংহাই। আমরা প্রায় 2 ঘন্টা 20 মিনিটের ফ্লাইটের পর ল্যান্ড করেছি পুদং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পিভিজি। আমাদের প্রথমত ব্যাগেজ কালেক্ট করতে যাব। ওয়েলকাম টু ম্যাগলেভ ট্রেন। এটা হচ্ছে ম্যাগলেভ ট্রেন, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে ফাস্টেস্ট ট্রেন। এটা আছে শুধু চায়নাতেই আছে, চাইনিজদের কাছে আছে। এবং এই ট্রেনে করে আমরা এখন যাচ্ছি পুদং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে লংইয়াং রোডে। লংইয়াং রোডে যাচ্ছি, ওখান থেকে আমরা আরেকটা মেট্রো নেব। সেই মেট্রো নিয়ে আমরা যাব হংশু ইস্ট স্টেশন, যেখান থেকে আমাদের বুলেট ট্রেনের যাত্রা হবে। সেই বুলেট ট্রেনের যাত্রা হবে প্রায় 1 ঘন্টা। লংইয়াং রোড থেকে যে মেট্রোতে করে হংশু ইস্ট স্টেশনে যাব, সেটার জার্নি হবে একটা মেট্রোতে। সেই মেট্রোর জার্নির সময়সীমা হচ্ছে 1 ঘন্টা, মানে মোটমাট। আর এই ম্যাগলেভ ট্রেনের সময়সীমা হচ্ছে 10 মিনিট, মানে 10 মিনিট 1 ঘন্টা 1 ঘন্টা। টোটাল আমাদের সময় লাগবে 2 ঘন্টা 10 মিনিট বা 20 মিনিটের মতন। সো পথে ঘাটে যত যা জিনিস দেখবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। বাই দ্য ওয়ে, এই ম্যাগলেভ ট্রেনের ম্যাক্সিমাম স্পিড কিন্তু 430 থেকে 435 কিলোমিটার পার আওয়ারের হয়ে থাকে। মানে ঢাকা থেকে কক্সবাজারের যে দূরত্ব, সেটা 1.5 ঘন্টারও কম সময় এই ট্রেন কভার করতে সক্ষম। মানে ইটস টু ফাস্ট। Dear passengers, welcome to take Shanghai Maglev train.
The destination is Longyang Road Station. Shanghai Maglev Demonstrate Line begins at Longyang Road Station in the west and ends at Pudong Airport Terminal 1 and 2 in the east. Total length is 30 kilometers. Please keep your valuables during train operation. Wish you a good journey. আমরা যে ম্যাগলেভ ট্রেনে করে আসলাম এটা সেই দ্রুততম ট্রেনের ফ্রন্ট ভিউ। এখন আমাদের গন্তব্য হচ্ছে হংশু রেলওয়ে স্টেশনে, যেখানে যাওয়ার জন্য আমাদেরকে নিতে হবে একটা মেট্রো ট্রেন, যেটা ছাড়বে লাইন 2 থেকে। লাইন 2, এই যে লাইন 2 পেয়ে গেছি আমরা। ভেন্ডিং মেশিন থেকে টিকিট নিয়ে আমরা লংইয়াং রোড স্টেশন থেকে যাচ্ছি হংশু রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। হংশু স্টেশনে গিয়ে দেখলাম ব্যাপক মানুষের জনসমাগম, কিন্তু কোনো হুড়াহুড়ি নেই, তাড়াহুড়ো নেই, সব ট্রেনের টাইমিংই স্ক্রিনে দেখাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত চায়নার সুপার ফাস্ট বুলেট ট্রেন, যার সর্বোচ্চ গতি হচ্ছে প্রায় 350 কিলোমিটার পার আওয়ার। আমরা এখন যাচ্ছি হাংজো শহরে। হংশু স্টেশন থেকে হাংজো শহরে যাওয়ার জন্য এটা অলমোস্ট 1 ঘন্টা সময় লাগবে এবং আমাদেরকে পাড়ি দিতে হবে প্রায় 170 কিলোমিটারের মতন পথ। বুলেট ট্রেনে 1 ঘন্টা যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম হাংজো ইস্ট রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমরা এখন চলে যাব হাংজো সেন্ট্রালে, যেখানে আমাদের হোটেল বুক করা রয়েছে। সেখানে যাওয়ার জন্য আমাদের আরেকটা মেট্রো ট্রেন নিতে হবে এবং এই ট্রেনের যাত্রার সময় হচ্ছে 15 মিনিট। চায়নাতে প্রায় সব হোটেলে কিন্তু এই ধরনের ছোট ছোট রোবট পাওয়া যায়, যেগুলো প্রতিটা রুমে গিয়ে পার্সেল ডেলিভারি করে থাকে। ফাইনালি অনেক কষ্টের পর সেই গুয়াংজু থেকে আমরা সাংহাই হয়ে হাংজোতে এসে পৌঁছালাম। এখন সবচেয়ে মেইন অ্যাট্রাকশন যেটা, সেটা হচ্ছে যে আমাদের হোটেল রুম। চলুন আপনাদেরকে দেখানো হোক আমাদের আজকের হোটেল রুমটা। This is Hangzhou. Just look at the view, man. আমি তো সারা রাত এখানে বসে তো কাটাই দিতে পারবো। You can feel the whole Hangzhou city over here. It's amazing. এখন রাত 12:21। এখন আমরা বার হয়েছি আমাদের হোটেল থেকে। আই গেস আমরা একটা রাস্তা মিস করছি, না এটা রাইট। আচ্ছা, হোটেলের আশেপাশে কী আছে সেগুলো আমরা দেখতে যাচ্ছি। চায়নার সব রকম হোটেলে এমন এমন সার্ভিস। আমি লিফট কল করেছি, এখন ফোনটা খুলবে কোনো, এই যে কল করলাম এইদিকে, খুললো এটা। লেটস গো। এখানে পাঞ্চ করার পরে তারপরে হচ্ছে এখানে প্রেস করতে হয়, দেন লিফট অ্যাক্টিভেট হবে, না হলে লিফট অ্যাক্টিভেট হবে না। ওকে, উই আর ইন দি গ্রাউন্ড ফ্লোর। আমি আপনাদেরকে হোটেলের এন্ট্রেন্সটা একটু দেখিয়ে দিই। এটা অটোমেটিক্যালি রোটেশনে থাকে সবসময়। ওকে, ইটস 12:24 midnight at the Hangzhou city in China. আমরা আজকে একটু বের হলাম, জাস্ট একটু রাস্তাটা দেখতে, রাত্রেবেলা কেমন কি থাকে। চাইনা ইজ কমপ্লিটলি সেফ। এই যে দেখেন, আমাদের হোটেলের ঠিক পাশেই হচ্ছে একটা 7-Eleven আছে। এটা 24/7 অন থাকে।
আর যখনই কেউ এখানে ঢুকবে যে এরকম কলিং বেল প্রেস হবে যেন তারা বুঝতে পারে যে কেউ আসছে না আসছে, কারণ এখানেও মানে শপলিফটিং কিন্তু হয় টুকটাক। আচ্ছা, এইটা হচ্ছে সেই মেট্রো স্টেশন যে মেট্রো দিয়ে আমরা এসেছি। এই মেট্রো স্টেশনের নাম হচ্ছে ইংলিশে বলতে গেলে ফেংকি রোড স্টেশন বলবে, কিন্তু চাইনিজরা এটাকে বলা হচ্ছে ফেনশোর রোড। তো আমি বারবার তাদেরকে বলতেছিলাম যখন আমরা মেট্রোতে করে আসতেছিলাম যে ফেনকি রোডে আমি যেতে চাচ্ছি, আমি কীভাবে যেতে পারি বা কোন এক্সিট নিতে পারি, কারণ এখানে কিন্তু এক একটা এক্সিটের কিন্তু ডিস্টেন্স অনেক রকম। আপনি যদি ভুলবশতভাবে অন্য কোনো এক্সিটে চলে যান তাহলে কিন্তু আপনাকে অনেকটুকু ঘুরে এই জায়গায় আসতে হবে। এইগুলো যেন না হয় এই জন্য আমি বারবার মানুষকে জিজ্ঞেস করছিলাম। অ্যান্ড বাই দ্য ওয়ে এর মধ্যে একটা জিনিস হয়ে যায়, যে মেট্রো দিয়ে আমরা এসেছিলাম সাবওয়ে দিয়ে আসার পথে আমি ওই মেট্রোর কার্ড হারিয়ে ফেলার পরে ওইখানে কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ ছিলেন, ওনাকে আমি বললাম যে আই জাস্ট লস মাই কার্ড, হোয়াট টু ডু, বাট উনি আমার দিকে এমনভাবে তাকলো যেন উনি কিছুই বুঝতে পারলাম না। তো আমি পরে ওনাকে টাইপ করে ট্রান্সলেট করে বলে দিলাম যে আমি আসলে আমার কার্ড হারাই ফেলছি, সো হেল্প মি, হোয়াট আই ক্যান ডু। তো উনি বললো যে ওকে নো ওয়ারিস, আপনি এই কার্ডটা দিয়ে দেন, ইউ ক্যান এক্সিট। এখানে কিন্তু এক্সেসিভ ঠান্ডা, অলরেডি টেম্পারেচার 0-তে নেমে গেছে, আমার কথা বলতে খুবই প্রবলেম হচ্ছে। এই চায়নাতে ভিজিট ভিসায় এসে অ্যাজ আ বাংলাদেশি খুব কম মানুষ আমি পেয়েছি। এখানে আমি কিছু ব্লগাররা আছে যারা অনেক আগে থেকে ব্লগিং করছে, তাদের কয়েকটা ব্লগ আমি দেখেছি, টিবেটে দেখেছি, বাট এই হাংজোতে আমি এরকম কোনো ব্লগারের ব্লগ আমি এখনও অবধি দেখি নাই। আরেকটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে এই এরকম একটা জিনিস, এটা একটা স্কুটারের মধ্যে লাগানো আছে, এটা একটা পাওয়ার ব্যাংকের হাব। এখানে যে আপনি কিউআর কোডটা দেখতে পাচ্ছেন, এই যে এই কিউআর কোডটা স্ক্যান করলে আপনি এখান থেকে যে কোনো একটা পাওয়ার ব্যাংক নিয়ে নিতে পারবেন। এবং এই পাওয়ার ব্যাংকগুলো প্রতি ঘন্টা 5 টাকা বা 10 টাকা অনুযায়ী আপনাকে চার্জ করবে বাংলা টাকায়। যতক্ষণ মন চায় ততক্ষণ পর্যন্ত এই পাওয়ার ব্যাংকটা আপনি সাথে রাখতে পারবেন। সো এটা হচ্ছে সেই যে ফেংকি রোডের কথা বলছিলাম, মানে যেই মেট্রো স্টেশন দিয়ে আমরা এসেছিলাম সেটার কথা। এটা হচ্ছে আরেকটা এন্ট্রেন্স। এই এন্ট্রেন্স দিয়ে আসলে কিন্তু আমাদের আসতে অনেক সময় লেগে যেত, যার কারণে আমরা ওই এক্সিটটা ইউজ করেছিলাম, এক্সিট নাম্বার ডি। এটা হচ্ছে এক্সিট নাম্বার সি। সো এক্সিট সি আর ডি এর মধ্যে কিন্তু হাঁটার অনেক পথ আছে। একটা শহর যেখানে মানুষজন পুরোপুরি সেফ, আপনি বাংলাদেশের আর দুটোর দিকে এরকম কোনো এলাকায় থাকতে পারবেন বা হাঁটতে পারবেন এরকম বলে আমার মনে হয় না। প্রায় 6 ঘন্টার ওয়েটিং, ফ্লাইট, বুলেট ট্রেন আর মেট্রো জার্নি করার পর আমরা বেশ ক্লান্ত। রাতের এই রোড ভিউ দিয়ে আজকের এপিসোডটা শেষ করছি। আগামী পর্বে আপনাদেরকে দেখাবো হাংজো শহরের সিটি লাইফ এবং লাইফস্টাইল। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নেক্সট এপিসোডে।